সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে কেন বন্ধ করে দেওয়া হবে? ফেসবুক কি এমন করেছে যে আমেরিকান সরকার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক বন্ধ করে দেওয়ার? বন্ধুরা, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের প্যারেন্টস কোম্পানি মেটা কোম্পানির দুইটি প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপকে কেন মার্ক জাকারবার্গকে বিক্রি করতে হতে পারে? কারণ 14 এপ্রিল থেকে মেটা কোম্পানির বিরুদ্ধে ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা, ইউএস ফেডারেল ট্রেড কমিশন বা এফটিসি মেটা কোম্পানি এবং মার্ক জাকারবার্গের বিরুদ্ধে মনোপলি ক্রিয়েট করার জন্য এবং ফেসবুকের ভুল ব্যবহারের জন্য আমেরিকার কোর্টে মামলা করা হয়েছে। বন্ধুরা, এই মামলা এতটাই কঠিন যে $1.3 ট্রিলিয়ন কোম্পানি মেটা কোম্পানি ধ্বংস পর্যন্ত হয়ে যেতে পারে। এমনকি 170 মিলিয়নের ইউজার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপও বিক্রি করতে হতে পারে। কেন মেটা কোম্পানির বিরুদ্ধে সোশ্যাল মনোপলি ক্রিয়েট করার অভিযোগ উঠেছে? সত্যি কি ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ বিক্রি হয়ে যাবে? বন্ধুরা, সবার প্রথমে আমাদের এফটিসি সম্পর্কে জানতে হবে, কারণ ভিডিওর শেষ পর্যন্ত আপনাকে এই শব্দটি শুনতে হবে। আসলে এফটিসির সম্পূর্ণ রূপ হচ্ছে ফেডারেল ট্রেড কমিশন। এটি আমেরিকার একটি সরকারি সংস্থা। এই কোম্পানি সুপারভাইজারের মতো কাজ করে, যেটি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের উপরে নজর রাখে যাতে কোনো কোম্পানি মনোপলি না ক্রিয়েট করে, যাতে কনজিউমারকে কোনো রকম ধোঁকা না দেয় আর ইমানদারির সাথে ব্যবসা করে। আমেরিকাতে যেমন এফটিসি রয়েছে, ঠিক ইন্ডিয়াতে রয়েছে সিসিআই। আসলে 9 ডিসেম্বর 2020 সালে আমেরিকার ফেডারেল ট্রেড কমিশন এবং আমেরিকার 46টি রাজ্য ওয়াশিংটন ডিসির স্টেট কোর্টে মার্ক জাকারবার্গের বিরুদ্ধে মামলা করে। মার্ক জাকারবার্গ এবং মেটা কোম্পানির বিরুদ্ধে দুইটি মামলা করা হয়। আসলে 2012 সালে ফেসবুক $1 বিলিয়ন দিয়ে ইনস্টাগ্রামকে কিনে নেয়। ওই সময় ইনস্টাগ্রাম পুরো পৃথিবীর একটি গ্রোয়িং অ্যাপস ছিল এবং 2014 সালে মেটা কোম্পানি জনপ্রিয় মেসেজিং অ্যাপস হোয়াটসঅ্যাপকে কিনে নেয়। সে সময় মার্ক জাকারবার্গ $19 বিলিয়ন দিয়ে হোয়াটসঅ্যাপ কিনেছিল। এতে করে মেটা কোম্পানি মেসেজিং নেটওয়ার্ককে তার হাতে নিয়ে নেয়। এভাবেই মার্ক জাকারবার্গ সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং নেটওয়ার্কে কবজা করে নেয় আর ছোট কোম্পানিগুলোকে পুরো ধ্বংস করে ফেলা হয়। এফটিসি প্রথম মামলাটি করেছিল জুন 2021 সালে। সে সময় জজ জেমস বর্জবার্গ সে মামলাটিকে খারিজ করে দেয়। সেই সময় এফটিসি প্রমাণ করতে পারেনি যে মেটা কোম্পানি আসলে মনোপলি ক্রিয়েট করেছে এবং সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং সাইটকে কন্ট্রোল করছে। জুন 2021 সালে এফটিসি আবারও দ্বিতীয়বারের মতো মামলা করে, আর তখন তারা প্রমাণ করে 2018 সালে মেটা কোম্পানির 60%-এর বেশি শেয়ার ছিল। স্ন্যাপচ্যাটের মতো ছোট ছোট কোম্পানিকে মেটা পুরো দাবিয়ে দিয়েছে। এই মামলাটিকে কোর্ট অ্যাকসেপ্ট করে নেয় আর এটা নিয়ে লড়াই চলতে থাকে মার্ক জাকারবার্গ আর এফটিসির মধ্যে। এর প্রথম ট্রায়ালটি সংগঠিত হয় 14 এপ্রিল 2025 সালে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ওয়াশিংটন ডিসির কোর্টে মার্ক জাকারবার্গ 14 এপ্রিল প্রায় 7 ঘন্টা জবাব দিয়েছে। মার্ক জাকারবার্গ মেটা কোম্পানিকে বাঁচাতে ওয়াশিংটন ডিসির কোর্টে 5টি পয়েন্ট তুলে ধরে। মার্ক জাকারবার্গ বলেছে 2012 সালে ইনস্টাগ্রাম আর 2014 সালে হোয়াটসঅ্যাপকে কিনে সে ওই কোম্পানিকে আরো উন্নত করেছে। এই দুইটি প্ল্যাটফর্মে আরো নতুন বৈশিষ্ট্য অ্যাড করা হয়েছে যা কাস্টমারদের আরো বেশি সুবিধা দিয়েছে। ইনস্টাগ্রামে মেটা কোম্পানি অনেক বেশি বিনিয়োগ করে। এতে করে ইনস্টাগ্রাম একটি গ্লোবাল প্ল্যাটফর্ম হয়ে যায়। সোশ্যাল মিডিয়া মার্কেটে টিকটক, ইউটিউব, টুইটার, এক্স, স্ন্যাপচ্যাট এবং আইমেসেজের মতো প্ল্যাটফর্মের জন্য বেশি কম্পিটিশন রয়েছে। সোশ্যাল মিডিয়া শুধুমাত্র এখন বন্ধু বান্ধব আর পরিবারের সাথে কানেক্ট হওয়ার অ্যাপস নয়, বরঞ্চ এটি এন্টারটেনমেন্ট এবং রিসার্চ প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে, যেখানে মেটা কোম্পানিকে অনেক বড় বড় কোম্পানির সাথে কম্পিটিশন করতে হয়। এর জন্য মনোপলি আরোপটি পুরোপুরি ভুল। আর মেটা তার ইউজারকে ফ্রি অ্যাপ্লিকেশন প্রোভাইড করে। এই প্ল্যাটফর্মের ভিডিওর মাধ্যমে কনজিউমাররা নতুন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে। মার্ক জাকারবার্গ বলেছিল যে ইনস্টাগ্রাম কেনার কারণ হচ্ছে ফেসবুকের মোবাইল নেটওয়ার্ক স্ট্র্যাটেজিকে আরো বেশি শক্ত করা। 2000-এর দশকে ফেসবুক সবথেকে বেশি চালানো হতো ডেস্কটপ সাইটে আর ইনস্টাগ্রাম সবথেকে বেশি চালানো হতো মোবাইলে। তাহলে মনোপলি এফটিসি নিয়ে এত বেশি প্রবলেম করছে কেন? বন্ধুরা, মনোপলি কি আসলে এতটা খারাপ? যে বন্ধুরা, মনোপলি বা একচ্ছত্র ব্যবসা সব সেক্টরকে ধ্বংস করে দেয়। এতে করে মার্কেটে কম্পিটিশন লিমিটেড হয়ে যায়। এটি ইউজারকে ক্ষতিগ্রস্ত করে আর নতুন কোনো প্ল্যাটফর্ম মার্কেটে আসতে পারে না। সোশ্যাল মিডিয়াতে মনোপলি ক্রিয়েট করার মাধ্যমে ইউজারের সকল ইনফরমেশনের উপরে কবজা জমানো যায়, যাতে করে ডেটা লিক হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। মনোপলি ক্রিয়েট করার কারণে অন্যান্য প্ল্যাটফর্মগুলো মার্কেটে ঢুকতেই পারে না। চলুন এই মনোপলিকে উদাহরণের সাহায্যে বোঝা যাক। ধরুন আপনার শহরে একটি কোম্পানি রয়েছে যে কিনা ফ্রেশ ওয়াটার বিক্রি করে। ধরুন কোম্পানিটির নাম হচ্ছে জল সেবা লিমিটেড। যদি কেউ ফ্রেশ ওয়াটার কিনতে চায় তাহলে এই কোম্পানির থেকে কিনতে হবে, কারণ কাস্টমারের হাতে অন্য কোনো বিকল্পই নেই। এই কোম্পানি চাইলে প্রাইস অনেক বেশি বাড়িয়ে দিতে পারে, আবার আপনাকে নোংরা পানি খাওয়াতেও পারে, কারণ মানুষের কাছে আর কোনো অপশনই নেই। এফটিসির বক্তব্য অনুযায়ী মেটা কোম্পানি
সোশ্যাল মিডিয়ার বাজারে মনোপলি ক্রিয়েট করেছে। এখন প্রশ্নটি হচ্ছে মেটা কোম্পানিকে ঘিরে ডোনাল্ড ট্রাম্পের কোনো ইনভলভমেন্ট রয়েছে কিনা। কারণ 2020 সালে যখন আমেরিকার নির্বাচন হয়েছিল তখন মার্ক জাকারবার্গের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটু সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। তাহলে কি ডোনাল্ড ট্রাম্পই এফটিসির মাধ্যমে মার্ক জাকারবার্গের উপরে কেস করেছে? তবে বর্তমানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আর মার্ক জাকারবার্গের সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে। এখন সবাই ভেবে নিয়েছে ট্রাম্প হয়তো এফটিসিকে বলবে এই কেস আবার নিয়ে নিতে, কিন্তু এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এমনটা করেনি। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে মেটা কোম্পানি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের দিনে $1 মিলিয়ন বা 12 কোটি টাকা ফান্ডিং করেছিল। তাছাড়া ডোনাল্ড ট্রাম্পের আশেপাশের মানুষজনকে মেটা কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তাছাড়া এমনটাও শোনা যাচ্ছে এফটিসি যাতে কেস ফেরত নিয়ে নেয় এর জন্য মার্ক জাকারবার্গ ডোনাল্ড ট্রাম্পের কাছের মানুষদের সাথে লবিং পর্যন্ত করেছে। বন্ধুরা, বর্তমানে এই কেসটি কোর্টে চলছে। যদি মার্ক জাকারবার্গ এই কেসটি হেরে যায় তাহলে তাকে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ বিক্রি করতে হতে পারে। যদি সে এমনটা করে তাহলে সাধারণ মানুষের উপরে কি প্রভাব পড়বে? দেখুন, মার্ক জাকারবার্গ বলছে যে ইনস্টাগ্রাম কেনার পরে তারা ইনস্টাগ্রামকে আরো বেশি উন্নত করেছে এবং ইউজাররা এতে অনেক বেশি স্যাটিসফাইড। এছাড়া মার্ক জাকারবার্গ ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। ট্রাম্প এ বিষয়ে পজিটিভ সিগন্যাল দিলে এই কেসটি উঠে যাবে। তো এখনো পর্যন্ত মার্ক জাকারবার্গ ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ বিক্রি করার সিদ্ধান্ত নেয়নি। তবে মেটা যদি এই কেসটি হেরে যায় তাহলে তাকে বিক্রি করতেই হবে। এক্সপার্টরা বলছে এতে করে সাধারণ মানুষের অ্যাকাউন্ট কোনো ক্ষতিগ্রস্ত হবে না, কারণ মার্ক জাকারবার্গের উপরে কেস রয়েছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপরে নয়। যদি এই দুটি অ্যাপস বিক্রি হয়ে যায় তাহলে ক্রেতার উপরে নির্ভর করবে যে তারা এই দুটি অ্যাপস কিভাবে চালাবে। আর কোনো ব্যক্তি চাইবে না সাধারণ মানুষের অ্যাকাউন্ট নিয়ে খেলা করতে। আসলে 4 ফেব্রুয়ারি 2004 সালে এই ফেসবুক প্রতিষ্ঠা হয়েছিল। মার্ক জাকারবার্গ এটি শুরু করেছিলেন, যে কিনা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। হার্ভার্ডের ছাত্রদের মধ্যে কানেকশন তৈরি করতে এই ফেসবুক তৈরি করা হয়েছিল, কিন্তু অল্প সময়ে এই অ্যাপসটি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আর হোয়াটসঅ্যাপ শুরু হয়েছিল জানুয়ারি 2009 সালে। এটি তৈরি করেছিল ইয়াহু কোম্পানির 2 জন ফর্মার এমপ্লয়ি, যাদের নাম ছিল জ্যান কোম এবং ব্রায়ান অ্যাক্টন। আর 2014 সালে মার্ক জাকারবার্গ $19 বিলিয়ন দিয়ে হোয়াটসঅ্যাপকে কিনে নেয়। আর আপনারা হয়তো জানেন না, শুরুতে ইনস্টাগ্রামের নাম ছিল বারবান এবং এটির 2 জন ফাউন্ডার কেভিন এবং মাইক এটির নাম পরিবর্তন করে ইনস্টাগ্রাম রাখে। ইনস্টাগ্রামের যাত্রা শুরু হয়েছিল 6 অক্টোবর 2010 সালে। আর 2 বছরের মাথায় 2012 সালে এটি মার্ক জাকারবার্গ কিনে নেয়। এভাবে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ক্রয় করে মার্ক জাকারবার্গ সোশ্যাল মিডিয়াতে মনোপলি ক্রিয়েট করে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় মেটা কি সত্যি মনোপলি ক্রিয়েট করেছে? আর ফেসবুক সম্পর্কে আপনার কি মতামত? ফেসবুক কি ভালো কাজে ব্যবহার করা হচ্ছে নাকি খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে? আর মার্ক জাকারবার্গ এই কেসটি জিতে যাবে নাকি হেরে যাবে? আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।